নমস্কার বন্ধুরা, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। দেখো, এই গাছগুলো আমার গাছ, আমার নিজের হাতে বসিয়েছি। আর এই যে সকালবেলা খুব তাড়া আছে, ফুল ফুটেছে গাছে। হ্যাঁ, এই ফুলগুলো দেখো, এই গাছটা ফুলটা ভীষণ সুন্দর, খুব বড় বড় ফুলগুলো তুলে ঠাকুরঘরে রেখে আমি রান্নাঘরে চলে এসেছি। দেখো, আজকে একটা রেসিপি বানাবো, খুবই সহজ রেসিপি, সবাই বানাতে পারে। তো আমার এই সবজিটা ভাজলাম, আর এই দেখো ভাতটা হয়ে গেছে, মানে ছড়ছড়ে ভাজ করতে হবে, ছড়ছড়ে ভাজ করেছি। আর এই যে গাজর আর বিনস আছে, অল্প সবজি দিয়েছি। গাজর আর বিনসটাকে ভালো করে ভেজে নিয়ে তারপর ঘিয়েতে, মানে হালকা অল্প একটু ঘি দিয়ে পনিরগুলো একটু ভেজে দিতে হবে। তো বন্ধুরা, খেতে কিনা ভালোবাসে, হ্যাঁ সবাই খেতে ভালোবাসে। তো একটু ওই যে আরেকটা পাত্রে আমি দিয়েছি লবঙ্গ, এলাচ, দারচিনি, আর আছে তেজপাতা, আর দিলাম ঘি। তারপর একটু নাড়াচাড়া করে নিয়ে, আর ওই যে মানে ঝুরঝুরে যে ভাত করে রেখেছি না, ওই ভাতটা আমি সবজির সাথে দিয়ে দেবো। আর পনিরও ভাজা আছে, এটা মিশিয়ে দিয়ে আমি মিক্সড ভেজ পনির রাইস করছি। তো এটা খেতে কিন্তু খুব ভালো, হ্যাঁ ভালো লাগবে আর কি। এতে আরও টেস্টি, আরও একটা জিনিস দেবো, যার জন্য আরও টেস্টি হবে। তো যাই হোক, আজকে আমার এই খাবার কথা মনে পড়ে না, নেমন্তন্ন বাড়ি আমরা এইসব খাই। হ্যাঁ, এখন তো আমরা বাড়িতে রান্না করতে শিখে গেছি, বাড়িতেও রান্না করছি। তো নিমন্ত্রণ বললে, মনে পড়লে এইসব রান্না করলে নিমন্ত্রণ বাড়ির কথা খুব মনে পড়ে। তাই নিমন্ত্রণে একটা আমার কবিতা, সেই অন্নদা শঙ্কর রায় আছে না, অন্নদা শঙ্কর রায়ের সেই নেমন্তন্ন আমার কবিতাটা খুব মনে পড়ছে, আর বলতেও ইচ্ছা করছে। তাহলে বলি, একটু শোনেন। যাচ্ছ কোথায়? চাংড়ি পোতায়। কিসের জন্য? নেমন্তন্ন। বিয়ের বুঝি? না বা বুঝি। কিসের তবে? ভজন হবে। শুধুই ভজন? প্রসাদ ভোজন। কেমন প্রসাদ? যা খেতে স্বাদ। কি খেতে চাও? ছানার পোলাও। ইচ্ছে কি আর? সলপুরিয়া। আহ কি আয়েস! রাবড়ি পায়েস। এই কেবলই? ক্ষীর কদলি। বাহ কি ফলার! সব কালার। এবার থামো। ফজলি আমও? আমিও যাই। না মশাই। ঠিক আছে বন্ধুরা, এই খাবার দেখলে নিমন্ত্রণ বাড়ির কথা মনে পড়ে, আর আমার নিমন্ত্রণ সেই কবিতাটাও মনে পড়লো অন্নদাশঙ্কর রায়ের। যাই হোক, একটু বলে ফেললাম, কারণ এগুলো বেশ বলতে মানে ঝালাই করে নিতে খুব ভালো লাগে আর কি। আর আমার ফ্রায়েড রাইসটা প্রায় হয়ে এসেছে। তো শেষে আমি একটু দিলাম কি জানো তো, বাটার, ঘি দিলাম, আগে দই টই দিয়ে শেষে বাটার দিলাম, দিয়ে এবার নামিয়ে নেব। হ্যাঁ, অতীব টেস্ট হয়, অতীব ভীষণ টেস্ট। আর আমি হাইজিনটা খুব মানি, অল্প ঘিতে করি। দেখো, এবার আমি ভাত রেডি করছি আমার ছেলের জন্য। একটু সাদা ভাতও করেছি, কারণ পালং শাক আছে তো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।